মঞ্চ ওঠার আগে এক সবক দিত, আবার মঞ্চে বসার পর আরেক সবক শোনায় দিত। নেতাগুলো এসে মঞ্চ ভাঙ্গা ভাঙ্গা ভাব তৈরি করত, বলতে হুজুর এমন বক্তব্য দিবেন, বক্তব্য হবে আপনার মুখ থেকে আকাশে আর কবরে, দুনিয়াটা আমরা দেখে নেব। ওরা দায়িত্ব নিয়েছিল দুনিয়ার, আর আমাদেরকে দায়িত্ব দিয়েছিল হলো আকাশে আর কবর। কথা বলতে দেয়নি আমাদের। সম্মানিত হাজিরিন, এই 16 বছর বিপরীত স্রোতে আমাদেরকে থাকতে হয়েছে। আমার মাহফিল অঙ্গনের প্রায় 25 বছরের 16 বছরই এইভাবে আমাকে কাটাতে হয়েছে। এরপরেও চেষ্টা করেছি হিকমতের সাথে, আমার আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞার সাথে কথা বলার জন্য। কারণ হক কথা থেকে অনুকূল আর প্রতিকূল যে পরিবেশই থাকে না কেন, হক কথা থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোন সুযোগ। কিন্তু ওই প্রতিকূল পরিবেশকে ওই 16 বছরে অনেক তেল মারা হুজুরও কিন্তু 16 বছর কাটিয়ে দিয়েছে। বলবো কথা, কিছু বলবো, কাটিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জের এক নেতা আপনাদের এই এলাকার কোন যেন এক আলোচক গেছে ওইদিকে, বলতেছে হুজুর আপনার জিকিরের আমি খুব ভক্ত, আপনি জিকির করতে থাকবেন, আমি এখান থেকে শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাব। সম্মানিত ভাই, তাহলে এই 16 বছরও তাদের পক্ষে কথা বলার মতো কিছু ওয়াইজ ছিল কি ছিল না বললেন? ছিল। তারাও কথা বলেছে। গণজাগরণ মঞ্চের মতো একটা ভিন্ন জায়গায় সিয়াসিত্তার যিনি ওস্তাদ, শাইখুল হাদিস তাকে বলা যেতে পারে, এমন একজন ব্যক্তি গণজাগরণ মঞ্চে গিয়ে বললেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ নেক আমল করতে পেরেছি আজকের এই গণজাগরণ মঞ্চে আসতে পেরে। আমরা তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তবে একটা কথা বলি, সেটা হলো তওবা করো, ফিরে আসো। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে সংবরণ যারা করে, মানুষকে যারা মাফ করে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে বড়ই ভালোবাসেন। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু তাদের ক্ষমা নাই যাদের মধ্যে মুনাফিকি আছে। মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা নরম হতে বলেছেন না কঠোর হতে বলেছেন? আমাকে কথা বলতে দেন, ঠিক আছে না? জজবাত জি। সম্মানিত ভাই, আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, কোড়ালে বাঁশ কাটে না, বাঁশই বাঁশ কাটে, ঠিক কি না? বাঁশই বাঁশ কাটে। কোড়াল বলছে, কোড়ালকে বাঁশ বলছে কোড়াল আর কাটে না। কোড়াল বলে বাঁশ আমি তোরে কাটতে চাই না, তো তোর মধ্যে বাঁশ ঢুকে তোমারে কাটে। সম্মানিত বন্ধুগণ, একটা অনুকূল পরিবেশ যেহেতু আমরা পেয়েছি, একতা আর ঐক্যের একটা প্ল্যাটফর্মের দরকার আছে না? সর্বপ্রথম এর জন্য আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো একটু শুনি। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন ব্যক্তির মান উন্নত হওয়া দরকার, চরিত্র উন্নত হওয়া দরকার। একটা জাতির পরিবর্তন করার জন্য আগে
ব্যক্তির পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজে পরিবর্তিত না হয়। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কিছু গুণ আমাদের অর্জন করতে হবে। কিছু গুণ আমাদের জীবনে অর্জিত যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, আমি তার হাতে খেলাফত দিয়ে দেব। আলোচনার সূচনায় আমি একটা সূরার শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের অর্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, এক নম্বর তোমাদের কাজ হলো তোমরা ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? ইমানদারের তো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করাই জায়েজ নাই। তোমরা আল্লাহকে ভয় করো এবং একটা গুণের কথা বলেছেন, একটা গুণ তোমরা অর্জন করো, সেটা হলো সত্য কথা বলো, সোজা কথা বলো। দুঃখজনক হলো সত্য, আমার দেশের জনগণ বেশি মিথ্যা বলে না নেতারা বেশি মিথ্যা বলে? বলেন। আজকে যদি আমার দেশের নেতাগুলো যদি মিথ্যার আশ্রয় না নিত, কি পরিমাণ মিথ্যার আশ্রয় নিয়েছে ক্ষমতা থেকে নামার পরে আমরা টের পাচ্ছি, ঠিক কি না? 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ। এমন সংসার এই 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলা 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে মানুষের এখন ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা, যার 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই পাচার করে বাইরে নিয়ে চলে গেছে। এই হচ্ছে দেশের হালচাল। চলে গেছে না পালায় গেছে? চলে গেছে না পালায় গেছে? আলেমরা পালায় না। আলেমরা পালায়। যারা বলেছিল আমরা রাজাকার, আমাদের কেউ পাকিস্তান যায় না। কেউ কি পাকিস্তান গেছে? অথচ যারা আমাদেরকে রাজাকার বলে 16টা বছর ধরে গালিগালাজ দিয়েছে, আজ আমরা পাকিস্তান যাইনি। একমাত্র তারাই, ভারতীয় রাজাকাররা ভারতে গিয়ে শেল্টার নিয়েছে।